শুভ সকাল সহযাত্রীরা, আমার চ্যানেলে স্বাগতম। আজ আমরা ভারতের পশ্চিমবঙ্গের দীঘা শহরের অত্যাশ্চর্য সমুদ্র সৈকত ঘুরে দেখার জন্য আমাদের দিন শুরু করছি। সূর্য, বালি এবং একটি নির্মল সকালের জন্য প্রস্তুত হন। আমাদের দিনটি আইকনিক দীঘা সমুদ্র সৈকতে শুরু করছি। এই শ্বাসরুদ্ধকর দৃশ্যটি দেখুন। সূর্য উঠেছে এবং সমুদ্র শান্ত। সকালের আলো সোনালী এবং বায়ুমণ্ডল শান্তিপূর্ণ। এরপর আমরা রাজকীয় সূর্যোদয়ের সাক্ষী হতে সানরাইজ পয়েন্টে যাচ্ছি। এই স্পটটি সমুদ্র এবং আশেপাশে প্রাকৃতিক দৃশ্যের একটি মনোরম দৃশ্য অফার করে। এরপর আমরা চটপট করে সেরে নিলাম আমাদের সকালের প্রাতরাশ। দেখতেই পাচ্ছেন টেবিলে কি সুন্দর খাবারের পসরা সাজিয়ে বসেছিলাম। এবার প্রাতরাশ সেরে আপনাদের আমি নিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে, অর্থাৎ আমাদের প্রিয় হোটেল রুমটি আপনাদের দেখাতে। এই গেস্ট হাউসটি দীঘার সমুদ্র সৈকতের নামজাদা সিহক হোটেলের একদম পিছনে। এর চারিদিকের মনোরম পরিবেশ আপনাকে মুগ্ধ করবে। দেখুন, ঢোকার সাথে সাথেই কেমন মনটা ভরে গেল। রাস্তার পাশে হওয়াতে আপনারা মনে করবেন না একদমই যে এখানে প্রচন্ড কোলাহল। এই নিরিবিলি পরিবেশ আমাকে যেভাবে মুগ্ধ করেছে, আশা রাখছি আমার এই ভিডিও দেখার পরে আপনারা যখন আসবেন তখন আপনাদেরও এই পরিবেশ মুগ্ধ করবে। দুটো রুম আছে এই ভিলার। এই ভিলাতে আপনার রুম ভাড়া পড়বে 3500, মানে দুটো ফ্যামিলি যদি আসে তাহলে 1700 করে পড়বে। এবারে ফেসিলিটি কি আছে সেগুলো আমরা পরে নিশ্চয়ই জানবো। হচ্ছে এন্ট্রান্স। তার আগে বন্ধুরা একবার দেখে নিন। সুন্দর আপনার রীতিমতো এদিকে নারকেল গাছ, আম গাছ, আর চারদিকে আরো অনেক আছে। আপনার মোটামুটি ছাওয়া পেয়ে যাবেন ভালো। এখানে আপনার পার্কিং লট আছে। আচ্ছা, আচ্ছা, দুটো মিলে 2500, দুটো মিলিয়ে 3500। বাহ, এখানে মানে বাহ, সোফাটা তো খুব সুন্দর। তো আমি করেছি, খুব সুন্দর। এই সামনে টি টেবিল দিতে পারবো না বলে, হ্যাঁ, চাটা খাবে তার রাখবে কোথায়? চা রাখার জায়গা হয়ে গেলে প্লেট। বাহ, মানে এখানে এই সেকশনটা আছে, তাই তো? দারুণ করেছেন। এখানে রেখে দিল, বুঝতে পেরেছি। এই জায়গা কম, আর এখানে বসেও মানে রীতিমতো আরামসে কমফোর্ট জোন আছে ভালো। এটা তো ডবল বেড। হ্যাঁ, আচ্ছা, যে নেবে সে কি সিঙ্গেল নিতে পারে? দুটোই একসাথে নিতে হবে, মানে দুটো ফ্যামিলি আসলো বা বন্ধু দুজনের ফ্যামিলি যদি আসে তাহলে দুজন তাহলে আরামসে নিতে পারবে। এসির ব্যবস্থা আছে এখানে, এসি নন এসি দুটো ব্যবস্থাই আছে। এখন থেকে নন এসি হবে। আচ্ছা, এটাতে এবারে নভেম্বরের 15 তারিখের পর থেকে এসি মানে নন এসি তখন আর গিজার থাকবে। আচ্ছা, এখন কি গিজারের ব্যবস্থাটা আছে?
ভেতরে রয়েছে। বাহ, একদম ঠিকঠাক। অবস্থা আছে, আর র্যাক রাখার জায়গাও খুব সুন্দর আছে। এই দেখুন এখানে অলরেডি এই জোনটা পেয়ে যাবেন। আচ্ছা, এখানে আর্টিস্ট দেখিয়ে দিই আপনাদের। পাশে আপনার সাইড টিভি রাখার জায়গা আছে, এখানে চাইলে আপনারা কাছে গ্লাস তো রাখাই আছে, পাশাপাশি সেটাও রাখতে পারবেন। আর এগুলো দিয়েই দেবে। চলুন তাহলে পাশের রুমটায় যাই, গিয়ে দেখি। করে নিলাম। এই রুমটা একটুখানি বড়। আচ্ছা, এখানেও সেম। এটা মানে কবে থেকে এটা ইয়ে হয়েছে? ডিসেম্বর থেকে ওপেন হয়েছে। 30 ডিসেম্বর। সোফাটা হয়েছে এই ডিসেম্বর। আচ্ছা, মানে সোফার কনসেপ্টটা নতুন আপনি রেখেছেন। সোফার কনসেপ্ট সত্যি ভালো লাগলো আপনার। এখানে টি রাখা যাবে। এখানে একটু বিট লাগাবো। আচ্ছা, সাদা দেখাচ্ছে তো। আচ্ছা, তারপর সামনে লাগাবো, তাই একটু সুন্দর লাগছে। এছাড়াও না লাগিয়ে সুন্দর লাগছে। এগুলো বিট লাগানো আছে, একই ভাবে হয়তো এখানেও আসবে। আর পায়ের ওখানেও সাদা দেখতে পারেন, ওই পায়ে একটু সময় লাগাবো। আচ্ছা, এটা দেখতে পাওয়া যাচ্ছে। বুঝতে পেরেছি। না ভালো। সাদা কালো। আর এমনিতে রাখার জায়গা, এই কম্বল টম্বল রাখার সেকশন কিছু কি আলাদা? আলমারি করব। আলমারি এখানে হবে আপাতত, এখানে টানানোর ব্যবস্থা আছে আপাতত আছে। আর এখানে তো টিভি সেকশনটা আছে সুন্দর। এখানে কেবল ফেবল সমস্ত কিছু ব্যবস্থা আছে। আর ফ্যান, এসি দুটোই আছে। এটা অপেক্ষাকৃত বড় এই রুমটা, এটার থেকে 1 ফুট খালি বড়। হ্যাঁ, ওখানে একটু কম। আচ্ছা, ঠিকই বলেছেন। মানে সিঙ্গেলে হবে না, ডবল নিতে হবে। ডবল হলে তাহলে সেটা। আচ্ছা, আপনাদের সিজনেবল কত হয় মোটামুটি রেট? এটা বন্ধ করে দিন। সিজনেবল রেট কত হয়? সিজনে 4। আচ্ছা, এটা তো আমি 16 সাল থেকে ভাড়া দেওয়া শুরু হয়েছে। আগেও গেস্ট হাউস ছিল, এখন গেস্ট হাউস দিই। আচ্ছা, কারণ আগে মালিকের লোকজন যারা আসতো, হ্যাঁ, তাদেরকেই দেওয়া হতো। তো এখন কি আপনার? এখন পাবলিকের জন্য খোলা হয়েছে। আচ্ছা, সবাই মিলে আসতে পারে। তবে আমাদের এখানে কি বাড়ির মতো দৌড়দৌড়ি করে দেখতে পাবেন আপনি। সামনে একটা দোলনা রয়েছে, বাচ্চা থাকলে এখানে কার নিজস্ব আমাদের বাউন্ডারির ভেতরে কার প্রার্থী। এবং ছাদে যদি ওঠেন, ছাদটা তো অপূর্ব, অপূর্ব। মানে সিহকের পেছনে একদম অপূর্ব। এখানে বসে আড্ডা মারা, গ্রুপ বেশি আড্ডা মারা, সেটা আমাদের মানে সম্ভব। সকাল আর বিশেষ করে হলো বিকেল বেলাটা, হ্যাঁ, মানে পড়ন্ত বিকেল থেকে শুরু। আর বিকেল বেলা সূর্য উঠে, ভোরবেলা যদি মেঘ ভালো থাকে, হ্যাঁ, আকাশ ভালো থাকে, রাতে সূর্য উদয় হয়। এখানে সবাই তো মানে বেসিক্যালি ঘুরতেও আসে, প্লাস পিকনিকও বলা যায়। মানে সব পরিবার, মানে ফ্যামিলি আর একদম। এরা রান্না করে খাচ্ছে, এখন তো এসেছে। হ্যাঁ, এই গেস্ট আছে, এরা রান্না করে খাচ্ছে পিছন সাইডে। ইভেন আমি যে রুমটায় আছি, মানে 103-এ আপনার ওখান থেকে দরজাটা খুললে আমি সমুদ্র দেখতে পাচ্ছি। একদম সুন্দর সুন্দর ভিউ। আর ছাদ থেকে তো মানে বারে বারে থাকলে মানে সত্যি সন্ধ্যের পর যারা মনে করলে যে একটু গান ভালোবাসে, যারা একটু কবিতা টবিতা লিখতে ভালোবাসে, তারা যদি ওখানে বসে থাকে, তাদের আলো সমুদ্রের পড়বে, আর ওখানে বসে থেকে মনোরম দৃশ্য আর তার ভাব, মনের ভাব উদয় হবে, সত্যি খুব ভালো লাগবে। আর ফ্যামিলি নিয়ে এলে তো আমাদের এখানে কোনো কথা হবে না, যে তারা নিজেদের বাড়ির মতো করে, যেমন নাকি তার নিজস্ব স্বাধীনতা রয়েছে আর নিজের বাড়ির জিনিস ধরতে। আমাদের এখানে তাই ঘরে ওখানে আমাদের ওই বিল্ডিং এর লবি রয়েছে, লবি আছে। হ্যাঁ, লবিতে বসে থাকুন, বসে আড্ডা মারুন সবাই মিলে, 10-15 জন মিলে একবারে আড্ডা মারুন। এখানে খাওয়া দাওয়ার কি ফ্যাসিলিটি আছে? নিজের যদি রান্না করে খাই, তাহলে একটা আমরা এক্সট্রা কস্ট নিই, ফুল বাড়ি নিয়ে থাকি। তাহলে আমরা একটা রান্নার যেহেতু নোংরা ফোংরা একটু ফেলতে হয়, এগুলো এখন ডেভেলপমেন্ট জানেন, গাড়ি আর সবসময় আসে না, বাইরে ফেলতে হয়, ওই জন্য সামান্য একটা কস্ট নিই। হয়তো বাসন টাসন আপনাদের নিজেদেরকেই আনতে হয়। আচ্ছা, আর এছাড়া যদি বাসন না থাকে তখন সব নিজেদের খরচা। ইনকেস যদি কেউ না নিয়ে আসলো, তাহলে আমাদের বললে আমরা, আপনাদের বললে আপনারা, আর তার জন্য কিছু একটা চার্জ আপনারা নেন। হ্যাঁ, আচ্ছা, আর এছাড়াও যদি ফ্যামিলি নিয়ে আসার কথা বলছেন, গাড়ি রাখার ব্যবস্থা দেখতে পাচ্ছি ভালো আছে। বারবিকিউ রয়েছে, বারবিকিউ আছে সামনে। বাহ, মানে শীতকালটা একদম মানে জমিয়ে। শীতকালে বনফায়ার মার্কেটে করতে পারবেন, লোকে করে তো। তাই? হ্যাঁ, আরে বাবা, বনফায়ার করে,
নাচ গান করে, খুব আনন্দ করে আমাদের। যাক, তাহলে তো ভালো। তাহলে আস্তে আস্তে আর আমাদের এই ভেতরে বলে লোকে ঠিক বুঝতে পারে না। হ্যাঁ, আমরা অন্যান্য বিল্ডিং এর মতো করিনি কেন, মানুষজন এটার মালিকের যেমন চিন্তাধারা যে না, যে লোকই আসুক, কম লোক সংখ্যার লোক আসুক, আনন্দ করুক তারা। আচ্ছা। আর আপনার এখানে সিকিউরিটি হিসেবে আপনারা দেখলাম সিসিটিভি আছে অনেকগুলো জায়গাতে, সেক্ষেত্রে। আর আপনাদের মেইন অফিস তাহলে কোথায় আছে, এখানে নাকি না আমাদের কলকাতা কোথাও? এখানে আছে, আর আমাদের মালিকের বাড়িতেই। মালিকের বাড়ি। আচ্ছা, কেউ যদি আপনার তো ফ্যাক্টরিতে সাধারণত এগুলো করা হয় না, তার সাথে যোগাযোগ করে সে বাড়িতেই করতে পারে। না হয়তো আমার সাথে আমার ফোন নাম্বার যেটা রয়েছে। আপনার ফোন নাম্বারটা একবার দিয়ে দিন। হ্যাঁ, আমার ফোন নাম্বার 9734529315। এটার মধ্যেই হোয়াটসঅ্যাপ আছে? হোয়াটসঅ্যাপ আছে। আচ্ছা, আর একটা কথা হচ্ছে আপনার নাম আর এই ভিলার নামটা একবার তাও। আমার নাম গোবিন্দ মণ্ডল। আমাদের এটা হলো প্রীতি ভিলা গেস্ট হাউস নিয়ার সিহক, বাইশটা কলোনি। ওকে, প্রীতি ভিলা গেস্ট হাউস সিহকের একদম পেছনে, একদমই পেছনে, মানে লাগোয়াই বলা যেতে পারে। আর ভেতরটা মানে অসাধারণ পরিবেশ, মানে একদম। ওখানে ওই লবিটাও দেখবে, ওখানে বসে আড্ডা মারতে পারো, আড্ডা মারা যাবে। আর একটা জিনিস এখানে সবচেয়ে আপনাদের ভালো লাগলো, সিহক একদম যেহেতু মানে রাস্তারই পাশে, এমন নয় যে ওখানেও নয়েজ হয় না, তবে এখানে একদম কোনো নয়েজ নেই। না, এখানে একদম কোনো নয়েজ নেই, নয়েজলেস জীবন মানে কাটাতে গেলে এখানে একদম, মানে সত্যি কথা। ওখানে আমরা রাস্তার পাশে খুব প্যাঁ 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 করে গাড়ির আওয়াজ থেকে, এখানে ভেতরে ঢুকে একদম আওয়াজ নেই। মানে অবশ্যই মানে মানুষ ঘুরতে আসে শান্তির জন্য একটুখানি, এই শান্তিটা এখানে দারুণ। সেটা আমরা জানতে দেবো, এটা এখানে পাবেন। আচ্ছা, আর সকালের ব্রেকফাস্ট একটা জানতে চাই। না, ব্রেকফাস্ট দেখুন, আমাদের তো মোট 9টা রুম। হ্যাঁ, আমরা রেস্টুরেন্ট করিনি, আর করবো না আশা করি। কেননা যে 9টা রুমে রেস্টুরেন্ট করলে আমাদের লস। আচ্ছা, হ্যাঁ, 50-60টা রুম না হলে কবে 25-30টা রুম, এটা ঠিক কথা। মানে কুক রাখা, লেবার রাখা, তাদের কষ্ট করবে আমাদের। তো এখানে আসলে পরে যে গ্যাসটা আপনার গ্যাস সব ভাড়া দিয়ে দেবেন। আর সেক্ষেত্রে চার্জ কত কেমন নেন? গ্যাসটা সাধারণত যখন ফিক্স থাকে কি? হ্যাঁ, ফিক্স তো থাকে না, তাহলে সেটা যে আপনার সাথে আসবে যা লাগে আমরা সব নিয়ে নেব। আচ্ছা, দোকানে যারা যেরকম রেট নেয়। বুঝতে পেরেছি। আর এখানে আপনার তো এমনিতে বাসন মানে কেজি ধরে পাওয়া যায়, সবকিছু পাওয়া যাবে। আর এছাড়া আপনারাও প্রোভাইড করেন? আমরা প্রোভাইড করি, এনে দেন। আচ্ছা, বুঝতে পেরেছি। আমরা এনে। আর উপরেও রান্নার জায়গা আছে? উপরে রান্নার জায়গা নয়, বারান্দা যেটা রয়েছে, বারান্দাতে যেটা আছে, ওটা 102 103 নিলে পক্ষে সুবিধা হবে। এটা আর 104 105 104 105 ওরও বারান্দা রয়েছে। ওদেরও বারান্দা আছে। আপনাদের রুম রেট মানে বেসিক্যালি কত আছে? এইটা তো কটেজে আছে সাধারণত 1200 গ্রাউন্ড ফ্লোর। হ্যাঁ, আর কটেজ 4000, দুটো রুম নিয়ে, এসি ইনক্লুডিং এসি। উপরে একটা রুম আছে 4 বেডের, 4 জন থাকতে পারবে, ওটা আপনাকে 2500। হ্যাঁ, আর ওই উপরের রুমটা থেকে বেরোলে সমুদ্র যা দৃশ্য পাবে, আবার আপনারা বুঝতে পারবেন না যে আমি বলছি, মুখে বাড়িয়ে বলছি না, এটা স্পটে তাই। ঠিক আছে, এখানে আসতে হবে আপনাদের, এলেই আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, থ্যাংক ইউ।